আমেরিকার মরুভূমির মাঝখানে এমন একটি জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। জায়গাটির নাম এরিয়া 51। নেভাডা মরুভূমির দুর্গম এলাকায় অবস্থিত এই সামরিক স্থাপনাকে ঘিরে কয়েক দশক ধরে তৈরি হয়েছে অসংখ্য রহস্য আর ষড়যন্ত্রের গল্প। কিন্তু আসলে এরিয়া 51-এর ভেতরে কি হয়? জানা যায় এটি নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের অংশ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এখানে অত্যাধুনিক ও গোপন সামরিক বিমান প্রযুক্তি পরীক্ষা করেছে। 1955 সাল থেকে এই এলাকার সঙ্গে যুক্ত ছিল U-2 গুপ্তচর বিমান। পরবর্তীতে আরও উন্নত ও গোপন বিমান প্রযুক্তি পরীক্ষার সঙ্গেও এরিয়া 51-এর নাম জড়িয়ে যায়। এমনকি A-12 অক্সকার্ড, D-21 ব্ল্যাকবার্ড এবং F-117 নাইট হোকের মতো অত্যাধুনিক বিমান প্রযুক্তি পরীক্ষার ইতিহাসও এই এলাকার সঙ্গে সম্পর্কিত। আর এখান থেকেই শুরু হয় রহস্যের। এরিয়া 51-এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আশেপাশে রয়েছে নজরদারি ব্যবস্থা এবং সতর্কবার্তা। ফলে প্রশ্ন উঠেছে, যদি এখানে শুধু বিমান পরীক্ষা হয় তাহলে এত গোপনীয়তা কেন? এই প্রশ্ন খুঁজতে গিয়ে জন্ম নেয় নানা ষড়যন্ত্র তত্ত্ব। সবচেয়ে জনপ্রিয় দাবি, এরিয়া 51-এ নাকি এলিয়েন রয়েছে। কেউ দাবি করেছেন সেখানে ভিন গ্রহের মহাকাশ যান রাখা আছে, আবার কেউ বলছেন অজ্ঞাত কোনো মহাকাশ যান থেকে প্রযুক্তি উদ্ধার করে যুক্তরাষ্ট্র সেখানে গবেষণা করছে। এমন দাবির সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত নাম বব লাজার। তিনি দাবি করেছেন এরিয়া 51 এলাকায় ভিন গ্রহের প্রযুক্তি নিয়ে গোপন গবেষণা চলছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাবিগুলোর পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি চাঞ্চল্যকর ষড়যন্ত্র তত্ত্ব হলো, মানুষ আদৌ চাঁদে যায়নি। এই তত্ত্বের সমর্থকেরা দাবি করেন 1969 সালে নীল আর্মস্ট্রং ও বাজ আলড্রিনের চাঁদে যাওয়ার দৃশ্য নাকি এরিয়া 51 এলাকায় তৈরি করা হয়েছিল, কিন্তু এটিও প্রমাণিত সত্য নয়। অ্যাপোলো মিশন, চন্দ্রপৃষ্ঠ থেকে আনা নমুনা এবং পরবর্তী বহু বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চাঁদে মানুষের অবতরণের পক্ষে ব্যাপক প্রমাণ দিয়েছে। তাহলে এরিয়া 51-এর আসল রহস্য কোথায়? সম্ভবত রহস্যের সবচেয়ে বড় অংশ এলিয়েন নয়, সামরিক প্রযুক্তিতে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের জন্য নতুন যুদ্ধ বিমান, নজরদারি প্রযুক্তি কিংবা গোপন সামরিক ব্যবস্থা পরীক্ষার জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর হাতে চলে যাওয়া ঠেকাতেই এমন গোপনীয়তা স্বাভাবিক। তবুও প্রশ্ন থেকে যায়, এরিয়া 51-এর ভেতরে আজ কী ধরনের প্রযুক্তি পরীক্ষা হচ্ছে? সেটি কি পুরোপুরি বিশ্বকে জানানো হয়? হয়তো এলিয়েন নেই, হয়তো চাঁদের ভিডিও এখানে তৈরি হয়নি। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এরিয়া 51-এর সবচেয়ে বড় রহস্য সম্ভবত এমন কিছু সামরিক প্রযুক্তি যেগুলো সম্পর্কে আমেরিকা আজও প্রকাশ্যে কিছু বলতে চায় না। আর সে অন্ধকারের কারণেই বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসেবে আজও মানুষের কৌতূহলের কেন্দ্রে রয়েছে এরিয়া 51।